এটা দিয়ে আজকে শুরু করি ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার আজকের ডেটে একটা অন্যতম রোগ, যেটা আমাদেরকে পুরোপুরি অকেজো করে দেয়। কারণ হাত যদি আমাদের কাজ না করে, হাতের যদি প্রপার মুভমেন্টস না থাকে, তাহলে কিন্তু আমরা মানে কি বলে ব্লকেট হয়ে যাই, আমাদের দিশাহারা হয়ে যাই যে আমরা কি করে চলবে। আজকে প্রতি মুহূর্তে কিন্তু আপনাকে এই কষ্টটা আপনাকে মনে করিয়ে দেয় আপনার জীবনের সবথেকে বড় প্যাথেটিক। আজকে সেইখান থেকে রঙ্গোলি আয়ুর্বেদ আপনাদেরকে দিয়েছে সুস্থতার পথ। যারা আজকে এই প্রবলেমস নিয়ে ফ্রোজেন শোল্ডার, যারা হাত তুলতে পারছেন না, হাত পেছনে নিতে পারছেন না, হাত বেন্ড করতে পারছেন না, রান্না করতে অসুবিধা হচ্ছে, যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা আজকে নিশ্চিত হয়েছেন যে হ্যাঁ, আমি এখন হাত তুলতে পারছি এবং আজকে আমি এত বছর ধরে এই কষ্ট পাচ্ছিলাম, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু আমাকে এই কষ্ট থেকে আমি মুক্তি পেয়েছি। রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে এমন একটা জায়গায় মানুষকে একটা পরিবর্তন এনেছে, যেখান থেকে মানুষ আজকে সুস্থ হওয়ার রাস্তাটাকে খুঁজে পেয়েছেন। আজকে যেখানে আপনার দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন টাইপের পেন কিলার, স্টেরয়েড ইঞ্জেকশন, আজকে যে প্রবলেমসগুলো নিয়ে আপনারা ট্রিটমেন্ট করেছেন, সেখানে কিন্তু আপনার দিনের পর দিন আরও নানাবিধ রোগ আপনার শরীরের মধ্যে স্থান পেয়েছে। এক্স্যাক্টলি এখানটাই আমি আজকে আলোচনাটা বলছিলাম যে আমি গত সপ্তাহে দেখলাম, ধরুন একটা উপসর্গ মেবি আমি বলবো, পর্যন্ত আমি হাঁটু নাড়াতে পারছি না, হাঁটতে গেলে খটখট আওয়াজ হচ্ছে, অসম্ভব যন্ত্রণা, পাটা ভাবু হয়ে বসতে পারছি না। আমরা তো ভুলেই গেছি ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করার কথা, তাই নয় কি? বা মাটিতে বসে খাওয়ার কথা। আমাদের ছোটোবেলাতে দেখতাম যে ঠাকুমা বলতেন কাঁঠাল কাঠের পিঁড়িতে বসে খেতে হবে, কাঁসার থালায় খেতে হবে, তবেই তোমার শরীর সুস্থ থাকবে। না এখন কাঁঠাল কাঠের পিঁড়ি পাওয়া যায়, না এখন কাঁসার থালা। এখন আমরা ডাইনিং টেবিলে বসি এবং কাঁচের প্লেটে ভাত খাই, মানে কাঁচের টেবিলের উপরে। মানে আমি না সেদিনকে বাড়িতে বসে ভাবছিলাম যে কি, মানে আমার ছোটোবেলাটাই কেটেছে। আমি কিন্তু কলকাতা শহরেই বড় হয়েছে, একদম শিয়ালদা অঞ্চলে আমার জন্ম, বড় হওয়া, কিন্তু আমাদের বাড়িতে ট্রেডিশন ছিল কাঁঠাল কাঠের পিঁড়ি হবে, প্রত্যেকে নিজস্ব পিঁড়ি। সেই পিঁড়ি পাতো মেঝেতে, এরকম একটা বারান্দা আছে সেই রান্নাঘরের সামনে, ওই বারান্দায় পিঁড়ি পেতে লাইন দিয়ে সবাই খেতে বসে গেল, এবং পুরো কাঁসার থালা, গ্লাস, জামবাটি ওতেই খেতে হবে, মানে প্রত্যেকে নিজস্ব থালা, কারোর ছোটদের ছোট থালা, বড়দের বড় থালা। সেই ছবিগুলোই বদলে গেছে, কিন্তু সত্যি কথা বলতে তখন কিন্তু মানুষের এই রোগগুলো ছিল না। হ্যাঁ, আজকে এই রোগের আমরা আধুনিক হয়েছি, আমরা রোগ বাড়াচ্ছি। এবং এই যে আপনি বলছিলেন না যে একটা রোগের ট্রিটমেন্ট করতে গিয়ে আমি এমন একটা ওষুধ খেলাম, সাপোজ আমি দেখেছি এমন একজনকে, তার আঙুলে বাজিতে অ্যাক্সিডেন্টে আঙুলের নখ নষ্ট হয়ে গেল, সে নখ সারানোর ওষুধ খেতে খেতে তার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেল। পরে জানা গেল ওই ওষুধের এফেক্টে তার গ্যাস্ট্রিকের সমস্যা হলো। মানে ভাবুন, একটা সামান্য নখ সারাতে গিয়ে একটা সারা জীবনের রোগ তার হয়ে গেল। এইটা কিন্তু আমাদের সতর্ক হতে হবে, মানে এই চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমার জন্য ঠিক নয়, এটা ঠিক নয়। আজকে রঙ্গোলি আয়ুর্বেদ ওইখান থেকেই মানুষকে টার্নিং পয়েন্ট দিয়েছে যে না, তোমার কিন্তু আজকে যে ট্রিটমেন্ট বেসটা রঙ্গোলি আয়ুর্বেদ দিয়েছে, সেটা কিন্তু সবটাই আপনার স্টমাক বেস ট্রিটমেন্ট দিয়েছে, যার জন্য আজকে সাকসেস রেট কোথায় গিয়ে পৌঁছেছে 98%। আজকে মানুষ প্রবলেম নিয়ে আসছেন, কিন্তু তার পেট আগে ভালো হচ্ছে, তবে কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে। তো আজকে এই যে ওয়ে আউটটা যেটাকে তৈরি করা হয়েছে, যেই রিসার্চ করা হয়েছে, এটা আজকে মানুষের মনের মধ্যে জায়গা কেড়েছে, মানুষকে সুস্থ করেছে। আজকে স্বাভাবিক জীবন মানুষ ব্যতীত করতে পারছে। একদম। আপনারা ফোন করতে থাকুন।